নেতাকর্মী প্রিয় ভাইরা, আপনারা আরেকটু এগিয়ে দাও, সামান্য একটু এগিয়ে দাও। না না এসে গেছে। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নেতা দাঁড়িয়েছে। ভাই একটু সাইড করেন। চলে যায় স্বাগত ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ। আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মী এবং উৎসুক জনতা আমরা ভোরবেলা থেকেই এখানে আমরা অবস্থান নিয়েছিলাম এবং আমাদের বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জাতির অহংকার জনাব তারেক রহমান, তিনি তার যে সময় নির্ধারণ করে দিয়েছিলেন ৬টার সময় তিনি রওনা হয়েছিলেন। তারপরে আমাদের এখানে 8:30টায় পাস হয়েছে এবং আমরা সুন্দরভাবে তাকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি তাকে আমরা হাত নেড়ে অভিনন্দন জানিয়েছি এবং তিনি আমাদেরকে হাত নেড়ে অভিনন্দন জানিয়ে তিনি উত্তরাঞ্চলে এই প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে তার যে সফর, এই সফরকে কেন্দ্র করে আমাদের যে আশা উদ্দীপনা ছিল তার সঙ্গে এক নজর দেখা সাক্ষাৎ এটি আমরা করতে পেরেছি। এই জন্য আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তাকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাই এবং উত্তরাঞ্চলের যে বগুড়া জেলা সফর সেটি সুন্দরভাবে সফল হোক সেই কামনা আমরা করছি। ধন্যবাদ। আপনারা জানেন যে অনিল সরকারের পর থেকে এ যাবৎ সময়ে দেশনায়ক তারেক রহমান দেশে চিকিৎসাধীন ছিল এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে 2 মাস অতিবাহিত হচ্ছে। ইতিমধ্যেই তিনি সারা বাংলাদেশে অনেক প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, কিন্তু উত্তরবঙ্গে প্রথম আমাদের এই উত্তরবঙ্গের কিছু সন্তান জনাব তারেক রহমান গণতন্ত্র বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে সফর করছেন। সেই সফরকে কেন্দ্র করে আজকে সকাল থেকে চান্দাকোনা থেকে সিরাজগঞ্জের যমুনা ব্রিজ পর্যন্ত হাজার হাজার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি নেতাকর্মীরা সকাল 6টা থেকে এই জায়গায় এসে হাজার হাজার নেতাকর্মীরা তাকে স্বাগতম জানার জন্যে, তাকে শুভেচ্ছা জানার জন্য উপস্থিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমরা আমাদের একটি আনন্দ উৎসবের মতো পরিবেশ তৈরি হয়েছিল। শুধু আমার অনুভূতি না, সকল নেতাকর্মী গতকালকে থেকে উচ্ছ্বাসিত আমাদের নেতাকে এক নজর দেখার জন্য। প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম ওনার পিতৃনিবাসে যাচ্ছেন আমাদের সিরাজগঞ্জের উপর দিয়ে। সিরাজগঞ্জের সকল বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাসিত, উদ্বেলিত এবং সাথে সিরাজগঞ্জের জনগণও কিন্তু আজকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। সকাল থেকে না খেয়ে এসে কিন্তু শুধু এক নজর নেতাকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়েছিল। নেতা চলে যাওয়ার পর সবাই কিন্তু আস্তে আস্তে যাচ্ছে এবং অত্যন্ত খুশি মনে যাচ্ছে সবাই।